পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী যে যেখানে বসে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। সকলকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগা এবং ভালোবাসার এই আয়োজনে আজকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন এ প্রজন্মের, তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট কণ্ঠশিল্পী শিল্পী মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে পেয়ে খুব বেশি ভালো লাগছে। অনেকদিন পর একসঙ্গে এরকম একটি অনুষ্ঠানে তোমাকে পেলাম। খুবই মানে প্রাণচঞ্চল হচ্ছে আর কি, খুব ভালো লাগছে আর কি। আমিও ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভির কর্তৃপক্ষকে, যে আমার মতো একজন নগণ্য মানুষকে সুরের আহ্বানের মতো এত পপুলার একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এখানে নগণ্যদেরকে নিয়ে আসি মানে সুগণ্য হওয়ার জন্য। সুতরাং তুমি নগণ্য নয়, তুমি অবশ্যই গণ্য একজন ব্যক্তি, এবং তোমার প্রতিভা, তোমার সুর আরো বিশ্ব দরবারে ছড়িয়ে যাক। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমার সুরের অঙ্গনের আরো প্রত্যয় আরো দৃঢ় হোক, এই জন্যই মূলত আমাদের এই আয়োজনে তোমাকে স্বাগত জানানো। কোন গান দিয়ে আমরা অনুষ্ঠানের শুরুর দিকে যেতে চাই? আজকের প্রোগ্রামটা আমরা একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করতে পারি। জি জি। তো আমি যে হামটি পরিবেশন করছি, গানটির কথা লিখেছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় কবি আসাদ বিন হাফিজ, এবং সুরারোপ দিয়েছেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান ভাই। পরিবেশন করার চেষ্টা করছি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মুজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। তোমার দয়ার নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। তোমার দয়ার নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি
করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। খুবই চমৎকার, খুব শীতল করবার জন্য, মানে হৃদয়কে প্রশান্তিতে ডুবিয়ে দিয়ে প্রভু প্রেমে ভাসিয়ে যাওয়ার মতো একটা সুন্দর একটি গান। আসলে আমরা প্রত্যেকটা মানুষই পাপের সাগরে বাস করি, অগণিত পাপ আমাদের। কিন্তু স্রষ্টার কাছে যদি আমাদের এই প্রার্থনা না থাকে এবং সত্যি আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে জান্নাত যাওয়াটা আমাদের জন্য খুবই দুষ্কর একটা ব্যাপার। এই জন্য আল্লাহ যেন তোমার এই সুরের প্রার্থনাকে শুধু তোমার জন্য নয়, সকল মুসলমান বা সকল প্রাণী আমরা যেন এরকম প্রভুর কাছে এরকম সুরে সুরে প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। আমিন। তোমাকে অনেক মোবারকবাদ সুন্দর একটি গান সিলেকশন করে গাওয়ার জন্য। সঙ্গীত নিয়ে সময় কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, সঙ্গীত নিয়ে সময় বেশ ভালোই কাটছে। যদিও আমি একটি জব করি, তো জব করার পরে যে সময়টা থাকে আমি পুরো সময়টাই সঙ্গীতের পিছনে ব্যয় করার জন্য খুব উদ্গ্রীব থাকি এবং আমি তাই করছি। নিঃসন্দেহে, এবং সেটি হওয়া উচিত। কারণ হলো যে নেয়ামত আল্লাহ পাক সচরাচর দান করেন না। মিনিমাম 25 বছর 20 বছরের একটি গ্যাপ থাকে, জি জি, বা 10 থেকে 12 বছরের মিনিমাম একটা গ্যাপ থাকে। এবং যারা অনন্য সৃষ্টি তারা তো 100 বছর পর পর এক একজনের জন্ম হয়। তুমি নিশ্চয়ই এটা জানো। সেই ক্ষেত্রে তোমার কাছে যে আল্লাহ যে সুরটা পাঠিয়েছে, সকল ব্যস্ততার ভেতরেও যেন সুরকে নিয়ে লালন করা হয়, যেন সুরকে ভালোবেসে প্রভুর প্রেমে মানুষকে আরো উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজনটা যেন তোমার অব্যাহত থাকে। আল্লাহুম্মা আমিন। কোন গানটি এখন শোনাবে? এখন আরেকটি গান করছি। কথা লিখেছেন স্নেহাশিস ঘোষ এবং সুর করেছেন শিল্পী মিলন। আল্লাহ তুমি খেয়াল রেখো এই আমার প্রতি, আমার দ্বারা হয় না যেন কারো কোনো ক্ষতি। আল্লাহ তুমি খেয়াল রেখো এই আমার প্রতি, আমার দ্বারা হয় না যেন কারো কোনো ক্ষতি। করতে পারি শুধু যেন তোমার ইবাদত, তোমার পাপিয়ে বান্দাকে করো রহমত। আল্লাহ তুমি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রবি সব আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রবি সব আমার। তুমি ছাড়া হবে না এ রুহের কোনো গতি, ক্ষমা করে দিও আমায় হে জগৎপতি। তুমি ছাড়া হবে না এ রুহের কোনো গতি, ক্ষমা করে দিও আমায় হে জগৎপতি। করতে পারি শুধু যেন তোমার ইবাদত,
তোমার পাপিয়ে বান্দাকে কর রহমত। আল্লাহ তুমি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রবি সব আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রবি সব আমার। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক করো দান। তোমার কাছে আর কিছুই চাই না আমার প্রাণ। হো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক করো দান। তোমার কাছে আর কিছুই চাই না আমার প্রাণ। করতে পারি শুধু যেন তোমার ইবাদত। তোমার পাপিয়ে বান্দাকে কর রহমত। আল্লাহ তুমি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রবি সব আমার। 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 মাশাআল্লাহ, খুব খুব চমৎকার। এবং স্নেহাশিস যে সত্যি এত সুন্দর, মানে আল্লাহকে ফিল করা, স্রষ্টাকে ফিল করে সে যে গানটি লিখেছে, নিঃসন্দেহে তার অনেক প্রশংসা করতে হয়। সে আল্লাহকে ফিল করেছে, প্রভুকে ফিল করেছে। রাইট। এই জায়গা থেকেও তাকে অনেক মোবারকবাদ। সুরটাও অনেক সুন্দর এবং তুমি চমৎকারভাবে তোমার কণ্ঠে তুলে গিয়েছো। সুরের যে কারুকাজগুলো, আল্লাহকে অনেক নামে ডাকা যায়, অনেকভাবে ডাকা যায়, অনেক বাচনভঙ্গিতে তাকে ফিল করা যায়, ডাকা যায়, সেই কাজগুলো তুমি সুরের মধ্য দিয়ে তুলে এনেছো। তোমাকে অনেক মোবারকবাদ। আমরা দর্শক আছে, ফোনটি নিয়ে পরবর্তী গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সারাউদ্দিন তো সৌদি আরব থেকে। জি, সৌদি আরব থেকে ফারদিন ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নতুন অনুষ্ঠান দেখি আপনাদের খুব ভালো লাগে। জি, করছিল যে এই গানটা যদি বলতো আপনি অথবা উনি যে কোনো একজন সমস্যা নাই। জি, আল্লাহ আমার রব, রবি আমার সব। ওকে ইনশাল্লাহ। আপনি সৌদি আরব থেকে ফোন করেছেন, আমরা দুজন মিলে আপনাকে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গেই থাকেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছো তুমি তার নিজে পরাভব, নিজে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, মেহেদি হাসান তানভীর বলছিলাম। জি ভাইয়া, কেমন আছেন আপনি বলুন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টুডিওতে শিল্পী মিজান আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করুন। জি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর একটা গান আছে না, জি, ওই জি। গানটা শুনতে চাচ্ছি। জি ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। অনেক দর্শক অনেক গানের জন্য রিকোয়েস্ট করছে, এখন কোন গানটি আমরা দর্শককে শোনাতে চাই? আচ্ছা, আমাদের অনেক দর্শক যেহেতু রিকোয়েস্ট কয়েকটা গানের করেছে, তো রিকোয়েস্টের লিস্ট থেকে আমরা একটি গান করতে পারি। সেটা হলো তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। নিঃসন্দেহে গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রয়াত কবি মতিউর রহমান মল্লিক। জি, এবং রমজান মাসেই রমজান যখন শুরু হয় তখনই আল্লাহ তাকে নিয়েছেন, সামনে রমজান মাস। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি মতিউর রহমান মল্লিকের রুহের মাগফিরাত এবং সর্বোত্তম জান্নাতুল ফেরদৌস কামনা করছি। প্লিজ এই গানটা সিলেকশন করবার জন্য অনেক ধন্যবাদ, এবং দর্শকের রিকোয়েস্ট ছিল, দর্শকের রিকোয়েস্ট রাখবার জন্য অনেক ধন্যবাদ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ভালো লেগেছে শুকরিয়া। এবং সুরের যে জায়গাগুলোতে খেলা করা কত সুন্দর, এই যে মানে ভেরিয়েশন চেঞ্জিং, অনেক শুভকামনা থাকলো শুকরিয়া। আমার জন্য, আমার পক্ষ থেকে। আমরা বিরতিতে যাব, শিওর। আমরা ফোনটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছিলেন? ভাই মাইনুল ইসলাম বলছি নীলফামারী থেকে। জি ভাইয়া, কেমন আছেন আপনি? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাই আপনার কাছে একটা গান রিকোয়েস্ট ছিল আর কি। জি দাও খোদা দাও আমায় আমার উমর দারাজ দিন। ইনশাআল্লাহ, আমিন। আর মিজান ভাইয়ের কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে মায়ের গান, আর যে আমার মায়ের কথা পড়লে মনে। জি 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 ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ মিজান ভাই শোনাবেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির সুরের আয়োজন, বিশেষ আয়োজন কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। এই অনুষ্ঠানে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী মিজানুর রহমান। দর্শক কে আছেন ফোনটি নিয়ে আমরা পরবর্তী গানে যেতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। ভাই আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনাদের কন্ডিশনের অনুষ্ঠানটা আমি প্রথম দেখতেছি, খুব ভালো লাগতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, প্রথম দর্শক হিসেবে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক মোবারকবাদ। আশা করি নিয়মিত হবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে। জি বলুন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে। আপনার মুক্তিতে গান শুনতে চাই না ভাই? আসলে আজকে আমাদের গেস্ট শিল্পী মিজান, ওর কাছেই আমরা গান শুনবো। হ্যাঁ, ভাইয়ের কাছে একটা মায়ের গান শুনতে চাই। মায়ের একটা মায়ের গান আছে। ওকে ওকে, গানটা হচ্ছে আমার আসলে মনে করতেছিল, একদিন শুনছিলাম আমি ওনার একটা গান। ওকে, শুক্রিয়া ভাইয়া, শোনাবেন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছিলেন? আমি আরিফুল ইসলাম কিশোরগঞ্জ থেকে বলছি। জি আরিফ ভাইয়া, কেমন আছেন আপনি, বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শিল্পী মিজানুর রহমান আছে স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট? জিনিগান ব্যাপারটা কেন যে একটা গান আছে না, হাজারো ব্যথা বেদনার পরে, জি জি, ওই গানটা শুনে আপনাকে উপকৃত হবো। ওকে ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকেন। অনেক ফোন এবং বিভিন্ন দেশ থেকে ফোন, অনেকে বিভিন্ন গানের রিকোয়েস্ট করছে। তো সেই ক্ষেত্রে এখন কোন গানটি আমাদের দর্শকরা শুনতে পাবে? এখন একটি ফোক গান আমরা করতে পারি, মনে হয়। ফোক গানের অপেক্ষায় ছিলাম যে মিজান একটা ফোক গান করতে পারি। হ্যাঁ, আমি যে গানটি করছি, গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন শাহ আলম। শাহ আলম। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা,
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে আমারে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে আমারে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার যাবার পথ ধরে তোরা আসবি আমার পরে, এই কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এই কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরা আসবি আমার পরে, এই কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এই কথা স্মরণে রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া, আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই চমৎকার। আসলে আদি বাংলার আমাদের বাংলা ভাষাভাষী মানুষের ফোক টাচি গানগুলো, এই যে কত কথাগুলো কত চমৎকার, ফোক গানগুলোর ভেতরে এত সুন্দর কিছু বাণী এবং সুর দেওয়া হয়েছে যে মানুষের হৃদয়কে অটোমেটিক্যালি সেগুলো টাচ করে। আমরা দর্শক আছে ফোনটি নিয়ে পরবর্তী গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, কে বলছিলেন? পাবনা থেকে নজরুল বলছিলাম। শেখ নজরুল ভাই, আপনি ভালো আছেন? জি ভালো আছি। পাবনার দুই ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। আপনার বাড়িও কি পাবনা? পাগলা গারদ থেকে একটু দূরে। যাক, ধন্যবাদ আপনাকে। জি বলুন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাবনার আঞ্চলিক গান দুইজনের কণ্ঠে শুনতে যাচ্ছি। পাবনার আঞ্চলিক গান না? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? যশোর থেকে বলছিলাম, রকি হোসেন। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিল্পী মিজানুর রহমান আছে স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আপনার এই হায়াতুদ্দিন যে গানটা, এই গানটা শুনতে চাই। ওকে, ইনশাআল্লাহ। জি ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকেন ইনশাআল্লাহ।
তো এখন কোন গানটি দর্শককে শুনে? এখন ইনশাআল্লাহ তাহলে একটি রিকোয়েস্ট গান করতে পারি, আমরা আরেকটা গান করতে পারি, সেটা হলো শেখ নজরুল ভাই পাবনার আঞ্চলিক গান বলেছিল। আচ্ছা, আমরা তাহলে আঞ্চলিক গানটা একটু জানা গেয়ে আছে আসি। কিনা? পাবনা শহর দেখতে যাব মা, তুই আমাক দোয়া হরে দে, এ মা দোয়া হরে দে, মা তুই আমাক দোয়া হরে দে। পাবনা শহর দেখতে যাব মা, তুই আমাক দোয়া হরে দে, এ মা দোয়া হরে দে, মা তুই আমাক দোয়া হরে দে। খুঁটির বিদিন তাহা থুইছিস আমার কাইনে দে, মা তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে। মেন্টালের ওই পাগল দেখবে কত মানুষ যায়, কত মানুষ মনের সুহি ফরেন্দে গান কয়। মেন্টালের ওই পাগল দেখবে কত মানুষ যায়, কত মানুষ মনের সুহি ফরেন্দে গান কয়। আমিও সেই গান শুনবো লোটটা অবাই দে, মা তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে। পাবনা শহর দেখতে যাব মা, তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে। আব্বা গেল শহের বিদিন দেখা হইলে না, যাবার সময় দুইটা টাহাও ধরে দিলে না। আব্বা গেল শহের মুদি দেখা হইলে না, যাবার সময় দুইটা টাহা ধরে দিলে না। যদি থাহে দুইটা টাহাও, ও দুইটা হাও দে, মা তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে। পাবনা শহর দেখতে যাব মা, তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে, ও মা দোয়া হরে দে, মা তুই আমার দোয়া হরে দে। আঞ্চলিক ভাষার গান অনেক দিন হলো গাওয়া হয়নি, একসাথে গাইতে পারলাম, ভালো লাগলো। দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? মোশাররফ মাস্টার থেকে, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া আপনারা তো আমার সাথে আছে ইভেন্টে, জি, একটা দেশের গান যদি শুনতাম ভালো লাগতো। দেশের গান ইনশাল্লাহ শোনাবেন প্রিয় শিল্পী মিজানুর রহমান, আমাদের সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি মুস্তাফিজ চাঁপাইনগর থেকে বলছি। জি ভাইয়া, কেমন আছেন আপনি? ওবায়দুল্লাহ তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, কেমন আছেন বলুন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ওই যে যদি প্রশ্ন করে এই গানটা শুনতে চাচ্ছিলাম আপনার কাছে। শিল্পী মিজান আছেন স্টুডিওতে, উনি শোনাবেন। তারপরেও ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের থাকেন আমাদের সাথে। জি, অনেক ফোন দর্শক বিভিন্ন গানের রিকোয়েস্ট করছে, আমি জাস্ট দু লাইন একটু শুনে আসছি। যদি প্রশ্ন করে বন্ধু, দুজনই দু লাইন শুনিয়ে মিজানের পরের গানে যাবো ইনশাল্লাহ। যদি প্রশ্ন করো বন্ধু, তুমি জন্মেছ কোন দেশে, আমি বলবো হেসে হেসে, সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। যদি প্রশ্ন করো বন্ধু, তুমি জন্মেছ কোন দেশে, আমি বলবো হেসে হেসে, সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। যে দেশের মাটিতে শহীদের রক্ত দেখি ওই লাল সবুজ পতাকায়। যদি প্রশ্ন করো বন্ধু, তুমি জন্মেছ কোন দেশে, আমি বলবো হেসে হেসে, সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ।
বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। মানে খুব বেশি মজা পাচ্ছি অনেকদিন পর জি। তোমার সঙ্গে লাইভে, খুব ভালো লাগছে। কিছু গান দর্শক রিকোয়েস্ট করছে, গিয়েও দিচ্ছি। এখন ভাইয়া কোন গানটি দর্শককে শোনাবো? আচ্ছা, এখন রিকোয়েস্টের ঝুড়ি থেকে আরেকটি গান করছি। সেটি হলো আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী মনির খান। মনির খান, তার একটি গান হচ্ছে হায়াতুদ্দিন শিরোনামের। তো সেই গানটা আমি কভার করার চেষ্টা করেছি। বেশ 4-5 দিন আগে হলো গানটা রিলিজ করেছি। গানটি এবং দর্শক বেশ সানন্দে হ্যাঁ, মোটামুটি ভালো সাড়া পাচ্ছি গানটির। সারা এসছে। হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। এক সেকেন্ডও এদিক সেদিক করেন না যিনি, ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি। হায়রে এক সেকেন্ডও এদিক সেদিক করেন না যিনি, ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি। রুহডারে কবজা করে নিয়ে যাবেন আপন ঘরে, রুহডারে কবজা করে নিয়ে যাবেন আপন ঘরে। এই দেহে আর রুহু পাখি ফিরে আসে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। কি কথা দিয়ারে মনা ভবে আসিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা। লা 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 লা। কি কথা দিয়ারে মনা ভবে আসিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা। বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে, পরের করি না থাকিলে যাওয়া যাবে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে 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 না। চমৎকার গান, খুব সুন্দর। এবং গানটি খুব মজা করে গিয়েছো, মনির খানের মতোই। তোমাকে অনেকেই কম্পেয়ার করে, জয়গুলো ভাল লাগে। দর্শক কাছে ফোনটি নিয়ে আমরা পরবর্তী গানে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাই, ওইদুল্লাহ তারিক ভাই, আমি আলবিরুনি বলছিলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। জি আলবিরুনি ভাইয়া, আপনি মেডিকেল কলেজ থেকে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ফোন করেছেন। মেধাবী মানুষ, বলুন কেমন আছেন? ভাই আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর, আমি অনেকক্ষণ ধরে দেখছি। আমি এবার সামনে এরকম একটা কেনার চেষ্টা করবো। আচ্ছা, ভালো লাগছে। আমি শুনতে চাচ্ছি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, এই গান। নিঃসন্দেহে একটি আমাদের সকলের জীবনেরই সবারই প্রার্থনামূলক। ইনশাল্লাহ দু লাইন শুনিয়ে দেবেন আমাদের প্রিয় শিল্পী। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার,
অবিচল থেকে আমার মরণ যেন হয়। শুকরান, জাজাকাল্লাহ, অনেক সুন্দর। দর্শক আছে, ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কে বলছিলেন? আমি সালাউদ্দিন কক্সবাজার থেকে বলছিলাম। জি সালাউদ্দিন ভাইয়া, কক্সবাজার থেকে বলুন, কেমন আছেন? শিল্পী মিজান। বলছিলেন? জি তারেক ভাই বলছি। শিল্পী মিজান আছে স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করুন। ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক দিন ধরে মোবাইলে পাইলাম। জি জি শুকরিয়া। আমি একটা গান শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। জি। বাবা তুমি কোথায় আছো, কেমন আছো জানতে ইচ্ছে করে, এই গানটা। আপনি এই গান তো আমাদের এখনো অন ইয়ারে আসেনি। এই গানটা খুব অল্প সময়ের ভেতরে পাবলিসিটি হবে। তারপরে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি 2 লাইন, আপনার রিকোয়েস্ট রাখি। যেহেতু আপনি গোপন তথ্যটা জেনে গেছেন, তারপরে আমি আপনাকে শুনাই। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মানে নতুন গানের জাস্ট মুখটি শোনালাম, অসাধারণ কথাগুলো আরো চমৎকার, আরো সুন্দর, আরো ফিল, বাবাকে ফিল করার মতো একটি গান। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি। দর্শকের ফোনটি নিয়ে আমরা গানের দিকে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? ভাই আমি মোহাম্মদ ইউসুফ বলতেছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। জি ইউসুফ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফোন করবার জন্য আপনাকে ধন্যবাদ। জি বলুন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে জি। তারেক ভাই, আমি আলাইন ভাই ডিজাইন ভাই কাছে একটা গানের রিকোয়েস্ট। গানটা হচ্ছে ওই আদার ভেঙে তুমি আলো নিয়ে এলো ভাবে বেরাতুল, এই গানটি শুনতে চাই। জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় শিল্পী মিজান, অবশ্যই গান শোনাবেন, আমাদের সঙ্গেই থাকবেন। শেষ টাইমে ফেসবুকে অনেকে যোগ হয়েছেন। আমাদের আবু হানিফ ভাই কুয়েত থেকে, আপনি আমাদের সঙ্গে যোগ হয়েছেন, আপনাকে অনেক মোবারকবাদ। অনুষ্ঠানের পক্ষ থেকে প্রবাস বিভিন্ন জন বিভিন্ন গানের রিকোয়েস্ট করেছেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। আমরা মিজান ভাইয়া, এখন কোন গানটি আমরা দর্শককে শুনবো? তাহলে এখন আমরা একটি গান শুনবো, মন পাখিরে। গীতিকার এবং সুরকার আবু তৈয়ব মেজবাহ। মন পাখিরে পারলাম না বুঝাইতে, ও সে খাঁচা ভেঙে উড়ে যাবে, খাঁচা ভেঙে উড়ে যাবে, থাকবে না আর ভাবেতে। মন পাখিরে পারলাম না বুঝাইতে, মন পাখিরে পারলাম না বুঝাইতে। আদর দিয়া সোহাগ দিয়া পোষলাম ময়না পাখি, সেই পাখিটা দিবে ফাঁকি, দুঃখ কোথায় রাখি। আদর দিয়া সোহাগ দিয়া পুষলাম ময়না পাখি, সেই পাখিটা দিবে ফাঁকি, দুঃখ
কোথায় রাখি, ও সে দূর জানায় উড়ে যাবে, থাকবে না আর ভবেতে, মন পাখি রে পারলাম না বুঝাইতে। মাটির পিঞ্জির হয় একদিন শূন্য হবে রে, খাঁচা ফেলে পোষা পাখি উড়াল দেবে রে। মাটির পিঞ্জির হয় একদিন শূন্য হবে রে, খাঁচা ফেলে সোনার পাখি উড়াল দেবে রে। ও সে দূর জানায় উড়ে যাবে, ও সে দূর জানায় উড়ে যাবে, থাকবে না আর ভবেতে, মন পাখি রে পারলাম না বুঝাইতে, মন পাখি রে পারলাম না বুঝাইতে, মন পাখি রে পারলাম না বুঝাইতে। মাশাআল্লাহ, অনেক অনেক চমৎকার, খুব ফিল করে এই যে গাওয়া। আসলে গান এরকমই একটা জিনিস, মূল্যবান সময় দিয়ে আজকে সুরের আহ্বানে আসার জন্য অনেক মোবারকবাদ। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমাদের দর্শক যারা এতক্ষণ ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে পথ দুটি, সুন্দর অসুন্দর, কথাটি আমি শিখেছিলাম। তো আমরা সুন্দরের সাথে থাকব, সুন্দর পথে আমরা চলব এবং সুন্দর সুস্থ সংস্কৃতির সাথে আমাদের জীবনকে আমরা গড়ব, এই প্রত্যাশা রেখেই আমি দর্শকের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের যারা শিল্পী আছে, যে কাজগুলো তারা কষ্ট করে করছে, কষ্টার্জিত টাকা দিয়ে করছে, নিজের পরিশ্রম করে করছে, সুতরাং আপনারা আমাদের শিল্পীদের কাজগুলো দেখছেন, শুনছেন এবং সবসময় অনুপ্রাণিত করছেন। আশা করছি আমরা যে সবসময় আপনাদের এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মিজান ভাইয়া, সুন্দর করে বলবার জন্য। দর্শকের ভালোবাসা আরও বৃদ্ধি হোক, আল্লাহর কবুলিয়াত থাক সকল সৃষ্টির ভেতরে। প্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে পরিশেষে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। এই অনুষ্ঠানে যারা এতক্ষণ ছিলেন, অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। আমাদের সঙ্গেই থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, সুন্দরের সঙ্গে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর।